ঈদের যাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে চলছে মহাসড়কের প্রস্তুতি। মহাসড়কের খবরাখবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ থেকে সাইমুদ্দিন, নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেন এবং ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ। প্রথমেই যেতে চাই সিরাজগঞ্জে সাইমের কাছে। সাইম, ঈদকে ঘিরে মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ইশরাত, সিরাজগঞ্জে উত্তরবঙ্গ যে মহাসড়ক রয়েছে সেই উত্তরবঙ্গ মহাসড়কে কিন্তু প্রতিদিনই আসলে যানবাহনের যে চাপ সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিকের তুলনায় যানবাহনের সংখ্যা এই মহাসড়কটিতে আসলে বেশি লক্ষ্য করা গেছে। আমি গত 24 ঘন্টায় যে তথ্য নিয়েছি বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের কাছ থেকে, সেখানে দেখা গেছে যে 24 ঘন্টায় প্রায় 25,000-এর বেশি যানবাহন চলাচল করেছে। এছাড়াও কিন্তু আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক। সিরাজগঞ্জ জেলায় কিন্তু আসলে 50 কিলোমিটার মহাসড়ক রয়েছে। এই মহাসড়কটি দিয়ে আসলে মূলত উত্তরবঙ্গের যে 22টি জেলা, সেই 22টি জেলার যানবাহন চলাচল করে। আমরা এর আগেও যেরকমটা আসলে তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছেন। এছাড়াও আমরা এই ঈদুল আজহাকে কেন্দ্র করে যে সেটি কিন্তু আসলে সড়ক বিভাগ এবং যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা কালকে যে দেখেছি যে সড়ক বিভাগ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কের বেশ কিছু জায়গা পরিদর্শন করেছেন এবং তারা কিন্তু 2 থেকে 3টি জায়গা আসলে ঝুঁকিপূর্ণভাবে যে জায়গাগুলোটি আসলে মূলত এক লেনে চলাচল করছে। তাছাড়া কিন্তু আসলে এই সিরাজগঞ্জের মহাসড়কের কিন্তু প্রত্যেকটি জায়গায় আসলে এখন 4 লেন থেকে 6 লেনে উন্নীতকরণ হয়ে গিয়েছে, যে কারণে আসলে যানবাহনের সংখ্যা বেশি থাকলেও কিন্তু যানজটের কোনো শঙ্কা বা তার এই ধরনের কোনো আশঙ্কা কিন্তু করছেন না আসলে সড়ক বিভাগ এবং যারা যাত্রীরা রয়েছেন তারা। এছাড়া আমরা যে যাত্রীদের সাথে কথা বলেছি, আসলে তারা বলছেন যে আসলে মহাসড়কে 4 লেনের উন্নীতকরণ কাজ এবং যে মহাসড়কের যে আন্তর্জাতিক যে ইন্টারচেঞ্জ রয়েছে, এই কারণে বেশ কিছু জায়গায় কাজ চলমান থাকাই কিন্তু আসলে বেশ কিছু জায়গায় আসলে এক লেন তৈরি হয়েছে, যে কারণে আসলে সেই জায়গাগুলোতে যানবাহন ধীর গতিতে চলাচল করে। আমরা সেই বিষয়ে জেলা পুলিশের প্রশাসন এবং হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে আসলে সেই জায়গাগুলোতে, বিশেষ করে যে জায়গাগুলোতে আসলে ঝুঁকিপূর্ণ স্থান অথবা এক লেনে চলাচল করছে, সেই জায়গাগুলোতে বিশেষ পুলিশ এবং যারা নিয়োজিত থাকবে। সেই জায়গাগুলো আসলে মহাসড়কে যদি কোনো যানবাহন এবং ত্রুটির কারণে অথবা দুর্ঘটনার কারণে বিকল হয়ে যায়, দুর্ঘটনা কবলিত হয়, কিন্তু দ্রুত টেকার রাখা হবে। জেলা পুলিশ আমাদের যেটি জানিয়েছেন যে আসলে সিরাজগঞ্জের মহাসড়কে 50 কিলোমিটার মহাসড়কে এবার কিন্তু 8 শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে সর্বদাই, এবং এই যাত্রা যেন নির্বিঘ্ন হয় সেই ধরনের একটি চিন্তাই কিন্তু তারা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন বিল্লাল হোসেন, আমাদের জানাবেন আসলে মহাসড়কের কি পরিস্থিতি সেখানকার। ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই দুটি মহাসড়ক হয়ে প্রতি বছরই কিন্তু 16টি জেলার মানুষ তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো সামনে ঈদ, এই ঈদকে ঘিরে কিন্তু এবারও কিন্তু এই দুটি মহাসড়ক হয়ে মানুষ কিন্তু রাজধানী ছেড়ে একেবারে বাড়ির পথেই রওনা হবেন। তবে সেটি বৃহস্পতিবার থেকে এই রাজধানী ছাড়া শুরু হবে দুটি মহাসড়ক হয়ে, এমন প্রস্তুতি কিন্তু নিয়েছেন হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জের যারা কর্মকর্তা রয়েছেন তারা। তো আপনাকে এখন এই মহাসড়কের যে মোচাক এলাকা, সেখান থেকে যদি একটু দেখাই, সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা কিন্তু ইউটার্ন, ইউলেপগুলোকে এই ঈদকে ঘিরে আবার মেরামত করেছেন। সড়কের যেসব এলাকাগুলোতে খনাখন্দ ছিল সেগুলোকেও কিন্তু তারা মেরামত করেছেন, যাতে করে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এবং দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো যাতে যে স্বাভাবিক গতিতেই চলাচল করতে পারে। এছাড়া হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবছরও ঢাকা, চট্টগ্রাম, সিলেট মহাসড়ক হয়ে 1000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে হাইওয়ে পুলিশের সদস্যরা কিন্তু মোড়ে মোড়ে অবস্থান করবেন, যাতে করে যানবাহনগুলো একেবারে স্বাভাবিকভাবেই চলাচল করতে পারে। তবে এই দুটি মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে বেশ কিছু সমস্যা রয়েছে, যেটি আপনাকে জানাতে চাই। এই মহাসড়কের
সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রয়েছে, এখানে ইজি বাইক চলাচল করে, ফলে যানবাহনগুলোর গতি কিন্তু অনেকটা কমে যায়। আর কাঁচপুর থেকে ২৫০০-এর পুরিন্দা বাজার এলাকা পর্যন্ত সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে একই অবস্থা। এই সড়কের ২ লেন হওয়ার কারণে যানবাহনগুলো কিন্তু অনেকটা ধীর গতিতে চলাচল করে। তো সবকিছু মাথায় রেখেই হাইওয়ে পুলিশের সদস্যরা এবারও কিন্তু কাজ করছেন, এমনটা কিন্তু জানিয়েছেন হাইওয়ে পুলিশের যিনি শিমডাল ফাঁড়ির পুলিশ পরিদর্শক সৈফুদ্দিন। তিনি জানিয়েছেন যেহেতু দুটি মহাসড়ক হয়ে পণ্যবাহী এবং গরুর ট্রাকগুলো রাজধানী সহ আশেপাশের জেলাতে প্রবেশ করে, ফলে এই মহাসড়কে যাতে গরুর ট্রাকগুলো কোথাও অবস্থান করতে না পারে সেটি তারা নিশ্চিত করবেন, এমনটা কিন্তু জানিয়েছেন। আর বাস কাউন্টারগুলোতে আজকে সকাল থেকে এসেছি এবং দেখেছি এখানে অনেকেই আগাম টিকিট কেটে নিয়ে যাচ্ছেন যাতে করে তাদের পরিবারকে নিয়ে তারা আগেই বাড়ি ফিরতে পারেন। তো বলা যায় ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়ককে ঘিরে পুলিশের পক্ষ থেকে যেমনি সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তেমনি কিন্তু মানুষও কিন্তু আস্তে আস্তে এই রাস্তায় নামার যে প্রস্তুতি সেটি নিচ্ছেন। এই হচ্ছে আমার কাছে দুই মহাসড়কের সবশেষ পরিস্থিতি। আমরা যাব ময়মনসিংহে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। বিল্লাল, ঈদে স্বস্তি এবং অস্বস্তির জায়গা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, অর্থাৎ এই মহাসড়ক দিয়ে ময়মনসিংহ বিভাগের 4 জেলা সহ কিশোরগঞ্জ মোট 5 জেলার মানুষ কিন্তু যাতায়াত করে। অর্থাৎ ঈদের আগে আমরা লক্ষ্য করি যে প্রচুর পরিমাণ গাড়ি কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচল করে, অর্থাৎ যার কারণে আমরা দেখি প্রতিনিয়ত অর্থাৎ প্রতি বছরেই ঈদের আগে কিন্তু এই মহাসড়ক ঘিরে প্রশাসনের পক্ষ থেকে এবং প্রস্তুতি নেওয়ার পরেও অনেক সময় দেখা যায় যে যানজট ভোগান্তিতে মানুষকে কিন্তু পড়তে হয়। এবং বিশেষ করে যদি বলি যে ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় অর্থাৎ ময়মনসিংহ থেকে বাইপাস, চুরকাই, তার বৈলর এবং ত্রিশাল, বালুকা বাস স্ট্যান্ড সহ বেশ কয়েকটি স্থানে কিন্তু অপরিকল্পিতভাবে অর্থাৎ যত্রতত্রভাবে গাড়ি দাঁড় করানোর কারণে কিন্তু এই যে যানজট ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু প্রতিনিয়তই পোহাচ্ছেন সাধারণ মানুষ। অর্থাৎ এই যানজট, এই গাড়ি চলাচল করা এবং যে দ্রুত গতিতে গাড়ি চলাচল করে, অর্থাৎ রাস্তার দুই পাশে কিন্তু এই জায়গা দখল করে যত্রতত্রভাবে গাড়ি পার্কিং করার কারণে কিন্তু সেই দ্রুত গতিতে গাড়ি চলাচল করতে পারেনি, যার কারণে কিন্তু এই মহাসড়ক দিয়ে যে মানুষের ভোগান্তি সেটি কিন্তু লেগেই থাকে। এছাড়া এই মহাসড়কের অবৈধ যে বাহন রয়েছে, 3 চাকার ইজি বাইক এবং সিএনজি চালিত অটোরিকশা, সেইগুলো কিন্তু প্রতিনিয়ত চলাচল করে এবং যার কারণে কিন্তু চালকরা বলছিলেন যে যার কারণে তারা কিন্তু যে দ্রুত গতিতে গাড়ি সেটি কিন্তু তারা চালাতে পারছেন না, সেই কারণেই কিন্তু যে ভোগান্তি, সেই ভোগান্তির শিকার কিন্তু প্রায় সময় তারা হচ্ছেন। আমরা একজন চালকের সঙ্গে একটু যুক্ত হব, আমরা একটু জানতে চাই এই মহাসড়কে যে স্বস্তির জায়গাটুকু আসলে ঈদের আগে প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু তারপরও দেখি যে অনেক সময় যানজট লেগে থাকে। আসলে কি কারণে কোন জায়গায় যানজট হয়? জ্যামগুলো হয় সাধারণত আমরা সবসময় এই রোডে চলাচল করি, আমরা সাধারণত সবসময় দেখি চৌরাস্তা আপনার যাত্রী ওঠা নামার কারণে জ্যাম লাগে। তারপর আপনার ধরেন এই শালনা ব্রিজ এখনও জ্যাম লাগে। তারপর আমরা যদি আসি আমাদের ময়মনসিংহ স্কোয়ার মাস্টারবাড়ি, সিস্টোর, এই সমস্ত জায়গায় অনেক হকাররা দোকান বসাইছে, এর কারণেও অনেক জ্যাম লাগে। আমরা সবসময় এই সমস্ত জ্যামগুলো আমরা ফেস করে থাকি। তাছাড়া আমাদের ময়মনসিংহে আপনার এই হাইওয়ে মহাসড়কে আপনার সবাই বেপরোয়া গতিতে গাড়ি চালায়, সামনে ঈদ আসতেছে, এখানে এই রুটে প্রতি বছরই দেখা যায় এখানে আপনার কিছু কখন দেখা গেলো আপনার অ্যাক্সিডেন্ট গুলো হয় আর কি। আবার আমাদের আরেকটা হলো ভালুকা, এই বড়াডোবার এখানে একটা রোডে কাজ চলতেছে, এখানেও আমরা সবসময় দেখে অ্যাক্সিডেন্ট হয়। এখানে একদিকে রাস্তা বন্ধ করে অন্যদিকে এক রোডের উপর দিয়ে গাড়ি চলাচল করতেছে, এখানেও একটা অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা আছে। আবার আমাদের ময়মনসিংহের চুরখাই এলাকায় এখানে বালুভর্তি ট্রাকগুলো রাস্তা পার্কিং করে এখানে তারা বালু ওঠানামা করায়, এই জন্য রাস্তা অনেক জ্যাম হয়। আমাদের ময়মনসিংহ যে গুলচক্কর আছে, ঢাকা বাইপাস গুলচক্কর, সেখানেও অনেক যানজট লাগে। এদিকে যদি প্রশাসনে যদি দেখে তাহলে হয়তো এই জ্যামগুলো থেকে আমরা একটু মুক্তি পেতে পারি। শুনছিলেন যে আসলে তিনি বলছিলেন যে যত্রতত্র গাড়ি পার্কিং এবং বিভিন্ন জায়গায় কিন্তু খানাখন্দের সৃষ্টি হয়েছে এই মহাসড়কে, যার কারণে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং ঈদের আগে, বিশেষ করে ঈদের আগে কিন্তু এই যে যানজট ভোগান্তি, সেই
ভোগান্তির মধ্যে কিন্তু তাদেরকে পড়তে হচ্ছে। আমরা বেশ কয়েকজন চালকের সঙ্গে কথা বলেছিলাম, চালকরা জানিয়েছেন যে ঈদের আগে যদি মহাসড়কে অবৈধ দোকানপাট যদি উচ্ছেদ না করা হয় এবং যত্রতত্রভাবে যেভাবে মহাসড়কের পাশে বালু দাঁড় করানো হয় সেইগুলো যদি আসলে সরানো না হয় তাহলে এই যে স্বস্তি, সেই স্বস্তিটুকু কিন্তু এই মহাসড়কে মিলবে না। এবং আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরেই কিন্তু মহাসড়কে স্বস্তি ফিরিয়ে আনতে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং তারা কিন্তু মহাসড়কের বিভিন্ন জায়গা পরিদর্শন করে, যেগুলো জায়গায় আসলে যানজট সৃষ্টি হয় সেখানে কিন্তু উচ্ছেদ করে যানজট যেন সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের মহাসড়ক নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহ থেকে ঈদকে ঘিরে সড়ক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইমুদ্দিন, বিল্লাল হোসেন এবং ইলিয়াস আহমেদ।